মেহজাবিন ছুটে গিয়ে দেখলো যে সবজি পাতা সে গোত্রের শীতকালীন খাবারের জন্য সংগ্রহ করেছিল সেগুলো সবই জুই নষ্ট করে ফেলছে। মেহজাবিনের হৃদয় ভেঙে গেল, তাকে কড়া ভাষায় নিষেধ করলো আর কখনো আমার জিনিসে হাত দেবে না। হঠাৎ জুই নাটকীয়ভাবে সামনে পড়ে গেল, আঘাত পাওয়ার ভান করলো। মেহজাবিন তো হতভম্ব। ঠিক তখনই নবাব এসে উপস্থিত। পৃথিবীর যেখানেই হোক এমন বিদঘুটে চরিত্র সর্বত্রই থাকে এবং আশ্চর্যজনকভাবে তাদের প্রেমে পড়া পুরুষও সর্বত্রই থাকে। নবাব ভাবলো স্ত্রী নতুন নারীকে সহ্য করতে পারছে না, তাই ইচ্ছা করে তাকে কষ্ট দিচ্ছে। সে মেহজাবিনের প্রতি ভালো আচরণ করলো না এবং জুইকে বুকে করে নিয়ে চলে যেতে লাগলো। মেহজাবিন মনে মনে ভাবলো সে এখন গর্ভবতী, তাই সব সত্য জানানো উচিত। সে বলল, আমি কখনো তাকে ধরে রাখিনি, শুধু সাহায্য করতে চেয়েছিলাম। তুমি কেন তাকে ছাড়তে পারছো না? শীতকাল নিয়ে আমার নিজস্ব পরিকল্পনা আছে। অন্যদিকে নবাব জুইকে ঘরে নিয়ে গিয়ে গোত্রের প্রসূতি চিকিৎসককে ডাকলো। পরীক্ষা করে বলা হলো জুই গর্ভবতী। নবাব আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে মেহজাবিনের কাছে গেল। সে বলল, আমাদের সন্তান হতে যাচ্ছে। মেহজাবিন বলল, তুমি কিভাবে জানো? নবাব স্ত্রীকে রান্নাঘর থেকে টেনে বের করতে লাগলো। এসো, জুই গর্ভবতী, তার যত্ন নিতে হবে। তুমি কয়েক মাস সহ্য করো, এটা তোমারই জন্য। মেহজাবিন অপমানে ও যন্ত্রণায় হঠাৎ অজ্ঞান হয়ে গেল। নবাব ভুল বুঝলো, হয়তো মেহজাবিনও গর্ভবতী। সে চিকিৎসককে ডাকলো, কিন্তু চিকিৎসক ঠান্ডা মাথায় বলল, অসম্ভব, তার মূল প্রজনন চিহ্নই নাই, গর্ভধারণের সুযোগও নাই। সে মিথ্যা বলছে, শুধু বিভেদ তৈরি করতে। জুই ভান করে কাঁদতে লাগলো। সে বলল, আমি কখনো তোমাদের আলাদা করতে চাইনি, আমি শুধু তোমাদের পরিবারের জন্য সন্তান জন্ম দিতে চেয়েছি। মেহজাবিন শেষবার চেষ্টা করলো সাহায্য করার। জুইয়ের জন্য মুরগির স্যুপ নিয়ে গেল, কিন্তু নবাব ও জুইকে ঘনিষ্ঠভাবে দেখে স্যুপটি রেখে নীরবে চলে যেতে লাগলো। হঠাৎ জুই নাটকীয়ভাবে পেট ব্যথার ভান করে চিৎকার করতে লাগলো। নবাব দৌড়ে চিকিৎসককে ডাকলো, কিন্তু চিকিৎসক জুইয়ের নাড়ি পরীক্ষা না করে বরং স্যুপটি পরীক্ষা করলো এবং ঘোষণা করলো এই স্যুপে শিশুকে মেরে ফেলার মতো বস্তু মেশানো হয়েছে। জুই কান্না শুরু করলো। সে বলল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সন্তান জন্মালেও সে তোমাকেই মা ডাকবে। তুমি কেন আমাদের মেরে ফেলতে চাইলা? নবাব চিৎকার করলো, তুমি কিভাবে এমন কাজ করতে পারলে? নতুন সন্তান আমাদের গোত্রের ভবিষ্যৎ, এটা যদি তুমি না করো তাহলে কে করলো? স্যুপ তো তুমি রান্না করেছো। মেহজাবিন কেঁদে বলল, আমি করিনি। বন্ধুরা, আমার গল্পের চরিত্র তোমার নামে বানাতে চাইলে কমেন্টে নাম জানাও, এভাবেই কোনো গল্পে তোমার নামও আসবে।